নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। এই সময় কম, শুরু করো। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। এই বাংলায় যে মানুষ কত অসহায় সেইটাকে নিয়ে আমি একটু ভিডিও করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমরা কত বড় অসহায় সেইটাকে নিয়ে ভিডিও করব। দাদাগিরি আর তোলাবাজি আর রাহাজানি আর ছিনতাই, মার্ডার, দুশ্চরিত্র কি চরিত্র হরণ করা, সমস্ত সব কিছু দেখেছে বাংলার জনগণ। কিন্তু আমার একটা প্রশ্ন, আর কতদিন আমরা অসহায় থাকব? দেখতে থাকেন ভিডিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নাম আমার কৃষ্ণপদ অধিকারী। ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। দেখুন ভিডিও। আপনি যেটা করেছেন সেটা কিভাবে করেছেন? কি অজ্ঞান অবস্থায় করেছিলেন? অচৈতন্য অবস্থায় করেছিলেন? এখন আপনার চৈতন্য ফিরল যে এখন আপনি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, এটা ফেডারেশনের ব্যানার। আরে আহম্মক, আপনি যে কথাগুলো বলছেন আহম্মকের মতন। একটা সরকারি কর্মচারী একটা সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের ব্যানার লাগানো যায় না, এটা কি আপনি জানেন না? আহম্মকের পরিচয় কেন দিচ্ছেন আপনি? দেখেন না ভিডিও, কত রকম আহম্মক এই বাংলায় আছে। এবং সরকারি কর্মচারী পরে কি অত্যাচারী কথাবার্তা, মাতাল, অচৈতন্য কাকে বলে, কি ভাষায় কথা বলছে, ভাষাজ্ঞান যাদের নেই তাদের নিয়ে আর কি বলার আছে। দেখুন ভিডিও। জয় শ্রীরাম বলছে, যেই জয় শ্রীরাম বললো বা এইসব বলতে হলে তখন ছেলেদের মধ্যে একটা উত্তেজনা কায়স তৈরি হয়। তখন পিছন থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বললো যে আপনি এটা বলুন যে নমস্কার বলে শুধু নাম বলতে। শিক্ষকের বক্তব্য আপনাদের শোনালাম। এবারে স্থানীয় তৃণমূল নেতা নুরুল ইসলাম, তার কথাটাও শুনে নিন একবার, কি বলছেন এই বিষয়ে তিনি। স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সমস্ত ধর্মেরই মানুষ বা ছাত্র ছাত্রীরা আসে। আমরাও ছাত্র ছিলাম একদিন। এখানে কোনো ধর্ম বিষয় নিয়ে কোনো সম্বোধন আমরা কেউ করিনি। আমরাও ছাত্র ছিলাম আর আমরা বুকা সুদা ছিলাম। আপনি জানেন না, বিগত দিনে এই স্কুলে ধর্ম শিক্ষা দেওয়া হতো। সেটা মুসলমান বলেন আর হিন্দু বলেন, তাদের শিক্ষা দেওয়া হতো বাচ্চা কাচ্চাদের। সেইখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে স্কুলে কোনো ধর্ম চলে না, ধর্ম নিয়ে কথা হয় না। আরে স্কুলে যারা আছে তারা কি সবাই বেধর্মী? আপনি একা ধর্ম। তখন যে সালাই মালাই কম দিচ্ছিল তখন ওই মাস্টার মোটা, ওই মাস্টার মুখটা কেন প্রতিবাদ করে নেই, সেটাকে নিয়ে বাংলার জনগণ প্রশ্ন রাখছে। যখন জয় শ্রীরাম বলল তখন উনি তেলে বাগুনি জ্বলে গেল। এটাকে বরদাস্ত করা হবে না। হিন্দু সমাজে নিয়ে আহম্মকের মতন কথা বলেন না। ধর্ম সব জায়গায় আছে, আর ধর্ম মানে কর্ম, কর্মের সঙ্গে ধর্ম মিলিত আছে। দেখেন ভিডিও, কত রকম আহম্মক আছে। 24 পরগনায় আড়িয়াদহে যে এই ছবি দেখা যেতে পারে, এ আমাদের ভাবতেও লজ্জা হয়। একজন অভিযুক্তকে সে চোর সন্দেহে তাকে ক্লাবে ধরে এনে তাকে ঘিরে ধরে মারা হচ্ছে। শুধু মারা হচ্ছেই নয়, তাকে কোমরে তার শিরদাঁড়ায় মারা হচ্ছে। ছবিটা একবার দেখো। তালিবানি শাসনে এই রকম ছবি আমরা সিনেমা টিভিতে দেখে থাকি, কিন্তু বাংলার বুকে আড়িয়াদহে দাঁড়িয়ে এই ছবি দেখতে হবে। ছবি কেন দেখবেন না আপনারা বলেন তো দেখি? আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আর তালেবানের শাসন নয়, এইভাবে মারা হয় না। তালেবানকে গুলি করে দেয়, গুলি। এইখানে দাঁড়িয়ে আমার একটা তীব্র প্রতিবাদ। এই যে ক্লাবে 85,000 টাকা দিচ্ছে, কাদের টাকা? কাদের টাকা?
ক্লাবকে দিচ্ছে এই সাধারণ জনগণের টাকা, এবার করের টাকা, যেখানে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় দিনের পর দিন অনিদ্রায় অনাহারে বৃষ্টি বাদল উপেক্ষা করেও তারা অবস্থানে রয়েছে চাকরি আশা করে, সেখানে দাঁড়িয়ে তাদের দিকে না তাকিয়ে ক্লাবকে অনুদান দিচ্ছে। কেন দিচ্ছে জানেন তো? জানেন না, আমি জানি। কারণ এই ক্লাব ওনাকে প্রতিষ্ঠান করা এবং সরকারে রাখার জন্য এই ক্লাব, সব ক্লাব একটা আসল ভূমিকা চালায়। বিশ্বাস হচ্ছে না তো দেখুন না, সেকেন্ড কমান কি কথা বলছে যে জোর করেও ভোট নিতে হবে। কারণ আপনি যদি জোর না করতে পারেন আপনার মধ্যে থাকবে না সেই অধিকার। সেখানে দাঁড়িয়ে বাংলার জনগণ কেন এত অসহায়? যাই হোক, নমস্কার, কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আপনাদের আশায় বুক বেঁধে আছি, আপনাদের দয়ায় কামনায় আমি বুক বেঁধে আছি। মানুষের জন্য একটা ছোট্ট সাবস্ক্রাইব এবং একটা কমেন্টে আমাকে কোথায় নিতে পারে আর কোন জায়গায় পৌঁছে দিতে পারে সেটা পৃথিবীর জনগণ জানে। পৃথিবীর কাছে আবেদন করতেই পারি, আমার এই ভিডিওটা দয়া করে দেখবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য সুযোগ দিয়ে দেবেন। নমস্কার, আবেদন করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। সেই পর্যন্ত টাটা, বিদায়। খতম, টাটা, বাই বাই।